কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কোন কোন 3 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে, তারা কিন্তু কনসেপচুয়াল বিষয়ভিত্তিক আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা সুবিধার্থে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা সামনে রেখেছি বা আমাদের সাথে রেখেছি। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 বা প্রথম অধ্যায়, যেখান থেকে পড়তে হচ্ছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা। এখান থেকে 3 নম্বরেরও প্রশ্ন আসবে, 6 নম্বরেরও প্রশ্ন আসবে, আর 10 নম্বরেরও প্রশ্ন আসবে। তো এই বিষয়টা অবশ্যই খাতায় লিখে নিও। তো এখান থেকে দেখো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম যে বিষয়টা পড়তে হচ্ছে, আমরা যেহেতু কনসেপচুয়াল আলোচনা করব, তার জন্য কিন্তু একদম বেসিক থেকে ধরে ধরে কিন্তু অ্যাডভান্স লেভেল অবধি আমরা আলোচনা করব। সুতরাং প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। এখান থেকে পড়তে হবে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি। এক কথায় বলতে গেলে এই পুরো প্রশ্নটি 10 নম্বরের জন্য প্রযোজ্য। আবার এখান থেকে এই পরিধিটা বাদ দিয়ে যদি প্রশ্ন আসে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ এবং প্রকৃতি আলোচনা করো, এই দুটো বিষয় আবার 6 নম্বরের জন্য প্রযোজ্য। আবার প্রকৃতিটা বাদ দিয়ে এখান থেকে যদি প্রশ্ন আসে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ বা শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কী বোঝো, এই একটা প্রশ্নই কিন্তু আবার 3 মার্কের জন্য প্রযোজ্য। ঠিক এভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা কনসেপচুয়াল বিষয়গুলো কিন্তু জানা উচিত বা সেভাবেই তোমাদের কিন্তু পড়া উচিত বা পড়তে হবে। অবশ্যই বোঝাতে পারলাম। আমাদের পরবর্তী যে বিষয়টা এখান থেকে পড়তে হচ্ছে, শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে মিল অমিল, অর্থাৎ বোঝাতে চাচ্ছি এদের মধ্যে সম্পর্ক এবং যে পার্থক্য, সেই দুটো বিষয় পড়তে হবে। এর সমাজবিজ্ঞানের ধারণা, শিক্ষা, এই কয়েকটা বিষয় পড়তে হবে। সমাজবিজ্ঞান বলতে কী বোঝো, সমাজবিজ্ঞানের ধারণা, বিভিন্ন সমাজবিজ্ঞানীদের যে মতামত, সেগুলো আলোচনা করতে হবে। পরবর্তীতে পড়তে হচ্ছে শিক্ষার সামাজিক সংস্থা। দেখো, শিক্ষার সামাজিক সংস্থার মধ্যে দুটো সংস্থা আমাদের সিলেবাসে রয়েছে, একটা আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক। এই দুটো বিষয়কেই ভালো করে পড়তে হবে এবং এই দুটো বিষয় কিন্তু 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই ইউনিট 1 বা প্রথম অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন আসবেই বা পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে, সেটা হচ্ছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি। এই পার্টটা থেকে আর একটা পার্ট, সেটা হচ্ছে শিক্ষার সামাজিক সংস্থার যে পার্টটা, এই দুটো পার্ট। আর এমনটা না যে এটা পড়তে হবে না, এটাও পড়তে হচ্ছে। এখান থেকেও একটা পার্থক্য টাইপের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায় বা পরবর্তী ইউনিট, যার নাম রয়েছে সমাজ এবং সংস্কৃতি। এখান থেকে পড়তে হচ্ছে সামাজিক দল সম্পর্কে, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে, সামাজিক গতিশীলতা সম্পর্কে। এই যে ইউনিট 2, এই ইউনিট 2 এর পার্টটা স্পেশালি 3 মার্কের জন্য টার্গেট করো। এখান থেকে 3 মার্কের প্রশ্ন অধিক আসবে। 6 নম্বরের প্রশ্নের জন্য এখান থেকে আশা করা যায় না, 6 বা 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। এক কথায় বলতে গেলে 3 নম্বরের জন্য এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা অনায়াসেই কিন্তু অধিক প্রশ্ন পাবে, কমন পাবে। সংস্কৃতির পার্টটা রয়েছে সংস্কৃতি ধারণা, নির্ধারক, সাংস্কৃতিক ব্যবধান। 3 আর 6 এর জন্য এই পার্টটা তোমরা ভালো করে পড়তে পারো, বা ইউনিট 2টা 3 আর 6 এর জন্য কিন্তু তোমরা টার্গেট করতে পারো। পরবর্তী আসি আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 3, শিক্ষা ও সংবিধান। এখান থেকে পড়তে হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতের শিক্ষার সাংবিধানিক বিধান, RTE একটা আইন 2009 সালের, এই কয়েকটা বিষয় পড়বে। ইউনিট 4 অর্থাৎ পরের যে অধ্যায়, শিক্ষার সমস্যা, শিক্ষার সুযোগের সমতা, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ, সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, নিরপেক্ষতা বা বেকারত্ব, এগুলো কিভাবে শিক্ষার যে সমস্যা হয়ে দাঁড়ায় সেই রিলেটেড পড়বে। পরবর্তী অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 5 বা পরবর্তী অধ্যায় অনুশীলন। এখান থেকে পড়তে হবে সেমিনার সম্পর্কে, বিভিন্ন অনুশীলনগুলো হয় না, মাঠ অনুশীলন, সম্প্রদায় জড়িত এবং সেবা, এই কয়েকটা বিষয়। দেখো, কলেজের ক্লাসগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কনসেপচুয়াল আজকে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওগুলিতে আমরা একদম প্রশ্নই তুলে ধরবো যে 3 মার্কের কতগুলো প্রশ্ন কোন কোন প্রশ্ন পড়তে হবে, 6 মার্কের কতগুলো প্রশ্ন কোন কোন প্রশ্ন পড়তে হবে, 10 মার্কের কতগুলো প্রশ্ন কোন কোন প্রশ্ন পড়তে হবে। এক্স্যাক্ট প্রশ্নই কিন্তু তোমাদের সামনে পরবর্তী ভিডিওগুলিতে তুলে ধরা হবে। কাজেই এখনও পর্যন্ত আমাদের পরিবারের যদি সদস্য হয়ে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা এটা জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।